নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, সায়েন্স এক্সপেরিমেন্ট চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে এলাম আমার প্রিয় ছাত্রছাত্রীদের অনুরোধে একটি গণিতের অধ্যায় দশম শ্রেণীতে 19 অধ্যায়ের যে গণিতগুলো আছে, যেটা বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা। বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যার ক্ষেত্রে আমাদের কিছু জিনিস জেনে নিতে হবে। এখানে বিভিন্ন ঘনবস্তু বলতে যেমন কি কি হতে পারে গোলক, হতে পারে আয়তক্ষেত্র, আবার হতে পারে কোনো বর্গক্ষেত্র, আবার হতে পারে ঘনক, বা আবার হতে পারে একটি লম্ববৃত্তাকার চোঙ, তাহলে কি হতে পারে? গোলক হতে পারে, আয়তক্ষেত্র হতে পারে, আবার বর্গক্ষেত্র হতে পারে, ঘনক হতে পারে, লম্ববৃত্তাকার চোঙ হতে পারে, আবার শঙ্কুও হতে পারে। এত কিছু হতে পারে। গণিতগুলো করার আগে এই সমস্ত জিনিসের সূত্রগুলো কিন্তু আমাদের অতি অবশ্যই জানা থাকতে হবে। আমরা যদি এই ঘনবস্তু সংক্রান্ত যদি সূত্রগুলো জানা থাকে, তাহলে কিন্তু আমরা ক্লাস 10-এর বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যার যে কোনো গণিত যদি আসে, আমরা কিন্তু খুব সহজেই সেটা করে ফেলতে পারবো। তো যাই হোক, আমার মোটামুটিভাবে এই সূত্রগুলোর সম্বন্ধে ধারণা আছে, এই সমস্ত ঘনবস্তুগুলোর। তোমরাও চাইলে এই চ্যাপ্টারটা করার আগে এই যে ঘনবস্তুগুলো আছে, এছাড়াও এগুলো বাদেও অনেক ঘনবস্তু আছে, কিন্তু 19 অধ্যায়ের যে গণিতগুলো আছে, আপাতত এই ঘনবস্তুগুলো সংক্রান্ত সূত্রগুলো যদি তোমাদের জানা থাকে, তাহলে কিন্তু তোমরা খুব সহজেই কিন্তু গণিতগুলো করে ফেলতে পারবে। তো চলো শুরু করা যাক অধ্যায়টি। এই অধ্যায়টা শুরু করার আগে আরো একটা প্রিয় ছাত্রছাত্রীদের একটি সুখবর দিয়ে রাখি। প্রতিনিয়ত যারা আমার ভিডিওগুলো দেখেন, যে সমস্ত ছাত্রছাত্রীরা দেখে, তাদের উদ্দেশ্যে একটি খুবই দারুণ একটি সুখবর, যেটি আমি এই ভিডিওর মধ্যে, এই যে ভিডিওটি করব, এই ভিডিওটির মধ্যে একটি গণিতের বা বিজ্ঞানের, হয় ম্যাথসের হতে পারে, নাহলে সায়েন্সের হতে পারে, একটি কোশ্চেন রাখবো তোমাদের সামনে। সেই কোশ্চেনটার অ্যান্সার যে আগে দিতে পারবে এবং সঠিক দিতে পারবে, তার জন্য কিন্তু একটা গিফট থাকবে। তো ভিডিওটা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আমি প্রশ্নটা ভিডিওর মাঝেও করতে পারি, আবার শেষের দিকেও করতে পারি, আবার একদম শেষেও করতে পারি। তো সুতরাং ভিডিওটা সম্পূর্ণ দেখলে ভিডিওর মাঝে কিন্তু আমার প্রশ্নটা থাকবে। এখানে আমাদের হেডিংটা দেখতেই পাচ্ছ, বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা। বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যার ক্ষেত্রে প্রথম যে গণিতটা আছে, আনোয়ারদের বাড়ির সামনে একটি নিরেট লোহার স্তম্ভ আছে, যার নিচের অংশ লম্ববৃত্তাকার চোঙ আকৃতি এবং উপরের অংশ শঙ্কু আকৃতি। এদের ভূমিতলের ব্যাস। আচ্ছা, আমরা আগে চিত্রটি অঙ্কন করে নেব। বলা আছে কি, এইরকম চিত্রটা এরকম আছে। আশা করি সবাই চিত্রটা বুঝতে পেরেছ। এইরকম একটা চিত্র অঙ্কন করতে হবে। একটা লম্ববৃত্তাকার চোঙ আছে, যার উপরের অংশটি শঙ্কু আকৃতি। এখানে বলা আছে কি, এদের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 20 সেমি। অর্থাৎ এই লম্ববৃত্তাকার চোঙ বা শঙ্কু আকৃতি অংশের ব্যাস বলা আছে 20 সেমি। তাহলে ব্যাসার্ধ কি হবে? ব্যাসার্ধ হবে 20/2 সমান 10 সেমি। তারপরে কি বলা আছে, চোঙাকৃতি অংশের উচ্চতা, মানে এই যে চোঙ আকৃতি অংশের এইটার উচ্চতা দেওয়া আছে 2.8 মিটার। 2.8 মিটার। আবার শঙ্কু আকৃতি অংশের উচ্চতা দেওয়া আছে 42 সেমি।
এই যে শঙ্কু আকৃতি অংশের উচ্চতা দেওয়া আছে 42 সেমি। আর কি দেওয়া আছে? শঙ্কু আকৃতি অংশের উচ্চতা দেওয়া আছে 42 সেমি। আমাদের প্রশ্নটা কি আছে? 1 ঘন সেমি লোহার ওজন 7.5 গ্রাম হলে লোহার স্তম্ভের ওজন কত হবে? লোহার স্তম্ভের ওজন কত হবে? তাহলে আমরা কি করব, এই যে লম্ববৃত্তাকার চোঙটি আছে, এই লম্ববৃত্তাকার চোঙটির আয়তন বের করব একবার, আরেকবার এই শঙ্কু আকৃতির অংশের আয়তন বের করব। আশা করি সবাই বুঝতে পেরেছ কোশ্চেনটা। তাহলে আমি এবারে কি লিখব, যে লম্ববৃত্তাকার আমি প্রথমেই লিখে নিয়েছি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ 10 সেমি, আর লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা সর্বদা আমরা এইচ ধরি। উচ্চতা এইচ সমান 2.8 মিটার বা 2.8 গুণিতক 100, কারণ 1 মিটার সমান 100 সেন্টিমিটার, তাই 2.8 মিটার সমান, তাহলে আমরা কি করতে পারি 2.8 গুণিতক 100, তাহলে কি হবে 280 সেমি। এবার আমরা কি করব, লম্ববৃত্তাকার চোঙের আয়তন বের করব। লম্ববৃত্তাকার চোঙের আয়তন, লম্ববৃত্তাকার চোঙের আয়তন বা ঘনফলের সূত্র আমরা কি জানি, যে পাই আর স্কয়ার এইচ। তাহলে আমরা এখানে কি লিখব, পাই আর স্কয়ার এইচ। তাহলে পাইয়ের মান আমরা সর্বদা জানি 22/7। এবার আর স্কয়ার, আর এর মান কত 10, 10 হোল স্কয়ার ইন্টু এইচ, এইচ এর মান কত 280, হয়ে গেল পাই আর স্কয়ার এইচ। এখানে কি হবে 22/7 গুণিতক 10 × 100 গুণিতক 280। তাহলে আমরা যদি এখানে কাটাকুটি করে নিই তাহলে 40 আসবে। 22×4 88, 3টে 0, ঘন সেমি। যেহেতু আমরা এখানে আয়তন বের করেছি তাই ঘন সেমি। আর শঙ্কু আকৃতির অংশের সেম একই রকম, ব্যাসার্ধ আর সমান 10 সেমি, আর উচ্চতা বলা আছে 42 সেমি, উচ্চতা এই সমান 42 সেমি। তাহলে আয়তন কি হবে, শঙ্কুর আয়তন শঙ্কুর আয়তনের সূত্র কি, শঙ্কুর আয়তনের সূত্র 1/3 পাই আর স্কয়ার এইচ। তাই এখানে 1/3 পাইর মান 22/7 ইন্টু আর স্কয়ার বলতে 10 হোল স্কয়ার ইন্টু এইচ, এইচ এর মান কত 42। আমরা যদি এখানে কাটাকুটি করে নিই তাহলে কি হবে 7 × 6 42, 2 × 3 6। তাহলে এখানে কি হবে 22 গুণিতক 100 গুণিতক 2, 22 2 44, 0, তাহলে ঘন সেমি। তাহলে এখানে কি হবে 4400 ঘন সেমি। তাহলে এবার আমরা কি লিখব, ঘনবস্তুটির আয়তন, ঘনবস্তুটির আয়তন 88,000 যুক্ত 4,400। তাহলে আমরা যদি যোগ করি 8 × 4 = 12, থাকবে 1। তাহলে এইভাবে এখানে সাইডেও যোগ করে নিতে পারো তোমরা। তাহলে কি হবে 0 0 4 8 × 4 = 12, থাকবে 1। তাহলে 92,400 ঘন সেমি। তাহলে কি হবে 92,400 ঘন সেমি। এবার কি বলা আছে, 1 ঘন সেমি লোহার ওজন 7.5 গ্রাম। তাহলে 1 ঘন সেমি লোহার ওজন 7.5 গ্রাম, 7.5 গ্রাম। তাহলে 92,400 ঘন সেমি লোহার ওজন 92,400 গুণিতক 7.5। তাহলে এখানে কি হবে 92,400 গুণিতক 75 × 10, একটাকে 0 কাটাকুটি হয়ে যাবে। 92,9,240 গুণিতক 75, এটা কি হবে গ্রাম, হয়ে গেল। একে আবার কিলোগ্রামে যদি আমরা প্রকাশ করি, একদম 1000 দিয়ে ভাগ করে দেবো। 1000 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কি হবে
এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কেটে দিলাম। 25 3 75, 25 4 100। এখানে যদি 4 দিয়ে কাটাকুটি করি, 4 2 8, 4 3 12, 4 1 4, তাহলে 231 গুণিতক 3, তাহলে 3 1 3, 3 3 9, 3 2 693 কিলোগ্রাম, 693 কিলোগ্রাম। তাহলে ঘনবস্তুটির ওজন তাহলে কত হবে? 693 কিলোগ্রাম। তাহলে এখানে ভাষাটা আমরা কি লিখে নেব, যে লোহার স্তম্ভের আয়তন বা ওজন, লোহার স্তম্ভের ওজন 693 কিলোগ্রাম বা কিগ্রা বলে লিখতে পারো, কিলোগ্রাম বা কিগ্রা। একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 20 সেমি, তির্যক উচ্চতা 25 সেমি। শঙ্কুটি সমান আয়তন বিশিষ্ট একটি নিরেট লম্ববৃত্তাকার, চোঙের উচ্চতা 15 সেমি। চোঙটির ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য কত? তাহলে কি বলা আছে? লম্ববৃত্তাকার শঙ্কুর, লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা h সমান 20 সেমি। তির্যক উচ্চতা কি দেওয়া আছে? লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা L সমান 25 সেমি। L সমান 25 সেমি। শঙ্কুটির সমান আয়তন বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার চোঙ, আমরা যেটার উচ্চতা কি দেওয়া আছে? 15 সেমি। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনটা বের করে নেব। এবার আয়তন বের করতে হলে আমাদের কিসের প্রয়োজন? আর এর মানটা প্রয়োজন। কিসের প্রয়োজন? আমাদের ব্যাসার্ধ প্রয়োজন। লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ প্রয়োজন। তাহলে লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ সূত্র আমরা কি জানি? √() তির্যক উচ্চতা স্কয়ার, অর্থাৎ L এর স্কয়ার মাইনাস H এর স্কয়ার। H মানে উচ্চতা স্কয়ার। তাহলে এখানে তির্যক উচ্চতা 25 দেওয়া ছিল, তাই তির্যক উচ্চতা স্কয়ার মাইনাস এখানে কি হবে? উচ্চতা স্কয়ার, অর্থাৎ 20 এর হোল স্কয়ার। তাহলে 25 25 625 বিয়োগ 400, 625 থেকে 400 বিয়োগ করলে কি হবে? 225। তাহলে 15 গুণিতক 15, তাহলে একটা 15, অর্থাৎ এখানে তাহলে কি হবে? ব্যাসার্ধ তাহলে কি হবে? 15 সেমি। তাহলে শঙ্কুটির আয়তন, শঙ্কুটির 1/3 পাই আর স্কয়ার H। H এর মান কত? 20 ঘন সেমি। আর এখানে লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা কি দেওয়া আছে? তাহলে এখানে কি দেওয়া আছে? লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা H দেওয়া আছে 15 সেমি। আমাদেরকে কি বের করতে হবে? চোঙটির ভূমিতলের ব্যাস বের করতে হবে। তাহলে আমি কি লিখব? লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ আর সেমি। তাহলে এখানে লম্ববৃত্তাকার চোঙের আয়তন তাহলে কি হবে? লম্ববৃত্তাকার চোঙের আয়তন পাই আর স্কয়ার H, পাই ইন্টু আর স্কয়ার ইন্টু H। H বলতে H এর মানটা, H এর মান 15 সেমি, তাই 15 সেমি এখানে বসিয়ে দিয়েছি। তাহলে ঘন সেমি। আশা করি এতদূর সবাই বুঝতে পেরেছো। এবার আমরা কি লিখবো? এবার লিখবো আমরা প্রশ্নানুযায়ী। এবার আমরা কি লিখবো? প্রশ্নানুযায়ী পাই আর স্কয়ার ইন্টু 15 ইজ ইকুয়াল টু 1/3 পাই 15 স্কয়ার ইন্টু 20, অর্থাৎ কি হলো? পাই আর স্কয়ার গুণিতক 15 সমান চিহ্ন দেওয়ার পরে 1/3 পাই 15 হোল স্কয়ার ইন্টু 20। তাহলে উভয় পক্ষ থেকে আমরা পাই কেটে দিলাম। এখানে কি হবে? আর স্কয়ার সমান 1/3 গুণিতক 15 গুণিতক 15 গুণিতক 20। আর এই যে 15টা যখন সমান চিহ্নের বাম দিক থেকে ডান দিকে আসবে তখন হয়ে যাবে 1/15। তাহলে আমরা এখানে অনায়াসে 15 কাটাকুটি করে দেবো। আবার 3 5 15, তাহলে আর স্কয়ার সমান 5 গুণিতক 20,
আর স্কোয়ার সমান 5 গুণিতক 20। তাহলে 1 3 এখানে, তাহলে এখানে কাটাকুটি করলে তাহলে কি আসবে, আর স্কোয়ার সমান 100, তাহলে আর এর হোল স্কোয়ার সমান 10 এর স্কোয়ার, তাহলে আর সমান তাহলে কি হবে 10। তাহলে আমরা কি লিখতে পারি, অতএব লম্ব বৃত্তাকার চোঙের ব্যাস, লম্ব বৃত্তাকার চোঙের ব্যাস 10 গুণিতক 2, 10 2 20 সেমি। তাহলে কি হবে, লম্ব বৃত্তাকার চোঙের ব্যাস 20 সেমি। 3 গণিত কি বলা আছে, 24 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি লম্ব বৃত্তাকার চোঙাকৃতি পাত্রে কিছু জল আছে। 6 সেমি দৈর্ঘ্যের ভূমিতলের ব্যাস এবং 4 সেমি উচ্চতা বিশিষ্ট 60টি নিরেট শঙ্কু আকৃতি লোহার টুকরো ওই সম্পূর্ণ জলে নিমজ্জিত করলে, নিমজ্জিত করা মানে কি বলতো, জলে করে ফেলে দেওয়া হলো, তাহলে নিমজ্জিত করলে জলের জলতলটার উচ্চতা কতটা বৃদ্ধি পাবে। মানে একটা চোঙাকৃতি পাত্র আছে, মানে ধরো এরকম একটা চোঙাকৃতি পাত্র আছে, এই পাত্রটিতে জল আছে, এই পাত্রটিতে কি বলা হয়েছে, কিছু শঙ্কুকে ফেলে দেওয়া হয়েছে, মানে এরকম শঙ্কু আকৃতি কিছু লোহার টুকরো, কি বলা আছে, শঙ্কু আকৃতি কিছু লোহার টুকরো ওই জলের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। ফেলে দেওয়ার ফলে কি হয়েছে, এই জলতলটা কতটা উপরে উঠে আসবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে এখানে কি বলা আছে, 24 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট লম্ব বৃত্তাকার চোঙ। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধ, লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধ আর সমান কি হবে, এখানে 24/2 সমান 12 সেমি, 12 সেমি। আর কি বলা আছে, জলতল কতটা উচ্চতা বৃদ্ধি পাবে। আমি যদি জলতলের ধরি, এভাবে ধরে নিই, জলতল x সেমি বৃদ্ধি পাবে, x সেমি বৃদ্ধি পাবে। তার মানে কি হলো, এখানে উচ্চতাটা তাহলে কি হলো, এখানে উচ্চতাটা আমি কি ধরলাম, উচ্চতা h সমান আমরা x সেমি ধরে নিলাম, বুঝে গেল। তাহলে জলতলটা, এই যে জলতলটা যতটা বৃদ্ধি পাবে তার আয়তনটা তাহলে কি হবে, তাহলে আয়তনটা কি হবে, জলতলটা যে বৃদ্ধি পাবে তার আয়তনটা হবে, লম্ব বৃত্তাকার চোঙের আয়তনের সূত্র পাই আর স্কোয়ার ইঞ্চ, তাই পাই ইন্টু আর স্কোয়ার, আর এর মান কত এখানে 12, ইন্টু এইচ এর মান কত x ঘন সেমি। এবার কি বলা আছে, যে এই যে শঙ্কু আকৃতি লোহার টুকরোগুলো জলে ফেলা হয়েছে, এই শঙ্কু আকৃতি লোহার টুকরোগুলো, তাহলে এখানে কি লিখবো, শঙ্কু আকৃতি লোহার টুকরোর, ব্যাসার্ধ আর সমান 6/2 সমান 3 সেমি, আর উচ্চতা কি বলা আছে, প্রত্যেকটি লোহার টুকরের উচ্চতা h সমান 4 সেমি। তাহলে প্রতিটি লোহার টুকরের আয়তন, তাহলে প্রতিটি লোহার টুকরোর আয়তন, প্রতিটি লোহার টুকরের আয়তন তাহলে কি হবে, 1/3 পাই আর স্কোয়ার ইন্টু এইচ, এর মান কত আমাদের 4 ঘন সেমি। তাহলে এখানে প্রতিটি লোহার টুকরের আয়তন এটা, তাহলে 60টি লোহার টুকরের আয়তন, তাহলে 60টি লোহার টুকরোর আয়তন, তাহলে 60 গুণিতক 1/3 গুণিতক পাই গুণিতক 3 স্কোয়ার যেহেতু 9 গুণিতক 4। তাহলে এখানে কাটাকুটি করে নেব, 3 3 9, তাহলে 60 গুণিতক 4 গুণিতক 3 গুণিতক পাই। এবার এতদূর নিশ্চয় আশা করি সবাই বুঝতে পেরেছ। এবার আমরা কি লিখবো, প্রশ্ন অনুযায়ী, এবার লিখবো প্রশ্নানুযায়ী, তাহলে কি হবে, এটা পাই ইন্টু 12 হোল স্কোয়ার ইন্টু x সমান
60 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু পাই। আশা করি সবাই এতদূর বুঝতে পেরেছ। কেন আমি এটা লিখলাম, এর কারণটা কি হবে, আমরা এই যে 60টা শঙ্কুকে এই যে জলের মধ্যে ফেলে দেবো, লম্ববৃত্তাকার এই যে চোঙটা আছে, চোঙের মধ্যে যে ফেলে দেবো, ফেলে দেওয়ার পরে যে জলটা উচ্চতা বৃদ্ধি পাবে সেই জলটার পরিমাণই হবে কিন্তু এই 60টা শঙ্কুর আয়তন। আশা করি সবাই বুঝতে পেরেছ। আবার বলি, এই যে শঙ্কু আকৃতি লোহার টুকরোগুলো যে জলের মধ্যে ফেলবো, 60টা শঙ্কুর আয়তন যা হবে, জলতলের যে উচ্চতাটা বৃদ্ধি পাবে, যে আয়তনটা জলটা, সেই আয়তনটার মান সেম হবে। তাই এখানে কিন্তু এখানে পাই 12 হোল স্কোয়ার এক্স সমান 60 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু পাই। তাহলে উভয় পক্ষে আমরা পাই পাই কেটে দিলাম। তাহলে এক্স সমান 60 গুণিতক 4 গুণিতক 3, আর এখানে 12 হোল স্কোয়ার, তাহলে কি 12 গুণিতক 12। তাহলে কি হবে, 4 3 12, 3 3 কাটাকুটি হয়ে যাবে, 12 5 60। তাহলে এক্স এর মান কত আসবে, 5। তাহলে আমরা এক্সটাকে কি ধরেছিলাম, এক্সটা ধরেছিলাম যে জলতলটা কতটা উচ্চতা বৃদ্ধি পাবে। তাহলে এখানে কি লিখবো, যে জলতল 5 সেমি উচ্চতা বৃদ্ধি পাবে, উচ্চতা বৃদ্ধি পাবে। আশা করি সবাই বুঝতে পেরেছ, জলতল 5 সেমি উচ্চতা বৃদ্ধি পাবে। 4 দাগের গণিতটা কি বলা আছে, একই দৈর্ঘ্যের ভূমিতলের ব্যাসার্ধ এবং একই উচ্চতা বিশিষ্ট একটি নিরেট শঙ্কু, একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে 5:8। উহাদের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতা কি হবে। এখানে শঙ্কু এবং চোঙের ব্যাসার্ধ সেম, তাহলে এখানে কি লিখব, লম্ব বৃত্তাকার শঙ্কু এবং চোঙের ব্যাসার্ধ, উভয় ব্যাসার্ধ সমান বলা আছে, তাই উভয় ব্যাসার্ধ আর একক ধরে নিলাম, আর একক। আর কি বলা আছে, তাদের উচ্চতাও সমান, তাহলে উভয়ের উচ্চতা তাহলে এইচ একক ধরে নিলাম। আর কি দেওয়া আছে, আর কিছু দেওয়া নেই। তাহলে আমরা এখানে কি বের করব, এখানে এই যে লম্ববৃত্তাকার চোঙটা আছে, এই লম্ববৃত্তাকার চোঙের ক্ষেত্রফল বের করব, চোঙের বক্রতলের ক্ষেত্রফল। চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি, 2 পাই আর এইচ। তাহলে কি লিখব, লম্ব বৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল 2 পাই আর এইচ বর্গ একক। আর শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল, শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি, তাহলে কি হলো, শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল পাই আর এল বর্গ একক। তাহলে কি হবে, তাহলে প্রশ্নানুযায়ী এখানে কি বলা আছে, লম্ববৃত্তাকার শঙ্কু এবং চোঙের বক্রতলের ক্ষেত্রফল। প্রথমে শঙ্কুরটা দেওয়া আছে, তাই এখানে আমি কি লিখব, পাই আর এল অনুপাত 2 পাই আর এইচ সমান 5:8। তাহলে পাই আর এল ডিভাইডেড বাই 2 পাই আর এইচ, 5-এর নিচে 8। তাহলে পাই পাই কেটে দিলাম, আর কেটে দিলাম। তাহলে এখানে কি হবে, এল বাই এইচ সমান, যদি আমি কোনাগুনি গুণ করে দিই, 2 5 10-এর নিচে 8, 2 4 8, তাহলে এল অনুপাত এইচ সমান 5:4। এখানে কি ছিল, তির্যক উচ্চতা, ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতার অনুপাত, তাহলে এখানে আমরা কি পেয়েছি,
এল এর মান পেয়েছি, অর্থাৎ তির্যক উচ্চতা পেয়েছি আর উচ্চতা পেয়েছি। তাহলে এখান থেকে আমরা ব্যাসার্ধ বের করব। তাহলে ব্যাসার্ধ আর সমান তাহলে কি হবে, √5 স্কোয়ার বিয়োগ 4 স্কোয়ার। কেন বিয়োগ করলাম, যে এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, আমরা সূত্র জানি ব্যাসার্ধ বের করার সূত্র, √5 তির্যক উচ্চতা স্কোয়ার মাইনাস উচ্চতার স্কোয়ার। তাহলে এখানে কি হবে, 25 বিয়োগ 16, 25 থেকে 16 বিয়োগ করলে 9, 9কে √5 করলে তাহলে কি আসবে 3। তাহলে এখানে আমাদের আর এর মান কি পেলাম, এখানে আমাদের আর এর মান পেলাম 3। তাহলে এখানে কি লিখবো, শঙ্কুর ব্যাসার্ধ ও উচ্চতার অনুপাত 3:4। কেন, আমাদের ব্যাসার্ধ যেহেতু 3 পেয়েছি আর এখানে উচ্চতা তো আমাদের বলাই আছে 4, তাহলে 3:4। এইভাবে 4 দাগের গণিতটা করতে হবে। গণিতটা কি বলা আছে, একটি লোহার গোলক আছে, তাহলে লোহার গোলকের ব্যাসার্ধ আর সমান 8 সেমি। তাহলে লোহার গোলকের আয়তন তাহলে কি হবে, লোহার গোলকের আয়তন 3.5 পাই 8 কিউব ঘন সেমি। আবার প্রতিটি গুলির ব্যাসার্ধ, প্রতিটি গুলির ব্যাস বলা আছে 1 সেমি, তাহলে প্রতিটি গুলির ব্যাসার্ধ তাহলে কি হবে 1/2 সেমি। তাহলে প্রতিটি গুলির আয়তন তাহলে কি হবে, প্রতিটি গুলির আয়তন 3.5 পাই 1/2 কিউব ঘন সেমি। তাহলে প্রশ্নানুযায়ী কি হবে, 3.5 পাই 8 কিউব ডিভাইডেড বাই 3.5 পাই 1/2 হোল কিউব। তাহলে আমরা 3.5 পাই যদি কাটাকুটি করে দিই, তাহলে 8 গুণিতক 8, 8 গুণিতক 8, নিচে কি হবে 1/2 গুণিতক 1/2। তাহলে এই 1/2 গুলো ভাগে রাখার আছে, উল্টে গেলে কি হবে 8 গুণিতক 8 গুণিতক 8 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2। তাহলে 28 64 আর 8 গুণ করলে 512, 512 সঙ্গে যদি আমরা 8 গুণ করে দিই তাহলে কি পাবো, 8 × 16 6, থাকবে 1, আর 1 8 1 9, 8 5 40। তাহলে কি হবে 4096টি। তাহলে অতএব লোহার গোলকটি গলিয়ে 4096টি গুলি তৈরি করা যাবে। তাহলে কি হবে, তাহলে এই লোহার গোলকটি গুলিয়ে 4096টি গুলি তৈরি করা যাবে। 6 দাগেটা কি বলা আছে, একটি লম্ববৃত্তাকার লোহার দণ্ডের ভূমিতলের ব্যাসার্ধ দৈর্ঘ্য 32 সেমি এবং এই ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য 32 সেমি এবং দৈর্ঘ্য 35 সেমি, দণ্ডটি গুলিয়ে 1 সেমি 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ এবং 28 সেমি উচ্চতা বিশিষ্ট কতগুলি নীরের শঙ্কু পাওয়া যাবে। তাহলে এখানে লম্ব বৃত্তাকার একটা লোহার দণ্ড আছে, কি হবে লম্ব বৃত্তাকার লোহার দণ্ডের ব্যাসার্ধ আর সমান, লোহার দণ্ডের ব্যাসার্ধ কি বলা আছে 32 সেমি, 32 সেমি। আর দৈর্ঘ্য মানে এখানে কি বলতো, দণ্ডটির উচ্চতাকে এখানে দৈর্ঘ্য বলা হয়েছে। উচ্চতা কি বলা আছে, উচ্চতা বলা আছে 35 সেমি, 35 সেমি। তাহলে লোহার দণ্ডের আয়তন, লোহার দণ্ডের আয়তন পাই আর স্কোয়ার এইচ, পাইর মান 22/7 আর স্কোয়ার ইন্টু এইচ ঘন সেমি। এবার কি বলা আছে,
এই লোহার দণ্ডটি দিয়ে কি তৈরি করা হবে? 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ এবং 28 সেমি উচ্চতা বিশিষ্ট কতগুলি শঙ্কু তৈরি করা যাবে। তাহলে যে শঙ্কুগুলো তৈরি করা হবে, প্রতিটি শঙ্কুর কি হবে? প্রতিটি শঙ্কুর ব্যাসার্ধ 8 বলাই আছে, 8 সেমি, এবং উচ্চতা প্রতিটি শঙ্কুর উচ্চতা দেওয়া আছে 28 সেমি। তাহলে প্রতিটি শঙ্কুর আয়তন তাহলে কি হবে? প্রতিটি শঙ্কুর আয়তন হবে 1/3 পাই আর স্কোয়ার, মানে 8 স্কোয়ার ইন্টু এইচ এর মান 28 ঘন সেমি হয়ে গেল। প্রশ্নানুযায়ী তাহলে কি হবে? পাই আর স্কোয়ার অর্থাৎ পাই 32 স্কোয়ার ইন্টু 35 ডিভাইডেড বাই 1/3 পাই 8 স্কোয়ার ইন্টু 8। তাহলে কি হলো? পাই এখানে তাহলে কি হলো? পাই তাহলে কাটাকুটি হয়ে গেল। তাহলে 32 স্কোয়ার আছে, তার মানে কি হবে? 32 গুণিতক 35 ডিভাইডেড বাই, আচ্ছা এখানে 1/3টা ভাগের আকারে ছিল, গুণের আকারে গেলে এখানে 3 চলে আসবে, আর নিচে কি হবে? 8 স্কোয়ার যেহেতু 8 গুণিতক 28। তাহলে এখানে আমরা যদি কাটাকুটি করি 8 4 32, আবার 8 4 32, তাহলে এখানে কি হবে? 7 কাটলে 7 4 28, 7 5 35, 4 4 কাটাকুটি হয়ে গেল। তাহলে কি পড়ে আছে? 4 গুণিতক 5 গুণিতক 3, 4 5 20, 20 3 60টি। তাহলে কটি নিরেট শঙ্কু তৈরি করা যাবে? ওই লোহার দণ্ডটিকে গলিয়ে 60টি নিরেট শঙ্কু তৈরি করা যাবে। আচ্ছা, আজকের যে প্রশ্নটা হচ্ছে, আমরা গণিত করার সময় যখন শূন্যের সঙ্গে কোনো সংখ্যা গুণ করি তখন কি হয়? শূন্য হয়ে যায়। আবার শূন্যের সঙ্গে যদি কোনো সংখ্যা যোগ করি সেই সংখ্যাটা হয়। আবার কোনো সংখ্যা যদি শূন্য থেকে যদি বিয়োগ করি, মানে কোনো সংখ্যা থেকে যদি আমরা শূন্য বিয়োগ করি, ধরো 10 থেকে শূন্য বিয়োগ করলি, তাহলে কি হবে? 10 হবে। 20 থেকে শূন্য বিয়োগ করলে 20 হবে। তাহলে শূন্যটাকে যদি কোনো সংখ্যা থেকে বিয়োগ করি তাহলে সেই সংখ্যাটা হচ্ছে। আবার শূন্যের সঙ্গে কোনো সংখ্যা যোগ করলে সেই সংখ্যাটা হচ্ছে। আবার শূন্যের সঙ্গে যদি কোনো সংখ্যা গুণ করি তখন শূন্য হয়ে যাচ্ছে। এই যে বক্তব্যগুলো কে বলেছিলেন বা কে আবিষ্কার করেছিলেন? আজকের প্রশ্নটা এটাই। চলে যাব 7 দাগের গণিত। 7 দাগের গণিত কি বলা আছে? 4.2 ডেসিমিটার ধার বিশিষ্ট একটি ঘনকাকৃতি, এই যে একটি নিরেট কাঠের ঘনক থেকে সবচেয়ে কম কাঠ নষ্ট করে যে নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু পাওয়া যাবে তার আয়তন নির্ণয় করি। ঘনকের মধ্যে যদি আমরা শঙ্কুটা তৈরি করি, এইভাবে ঘনকের মধ্যে আমরা শঙ্কুটা তৈরি করব। তার মানে কি হলো? এখানে যদি আমরা এইভাবে শঙ্কুটা তৈরি করি তাহলে ঘনকের একটি বাহু সমান শঙ্কুর ব্যাসার্ধ ঘনকের বাহুর অর্ধেক। তাহলে কি হবে? শঙ্কুর ব্যাসার্ধ আর সমান ঘনকের একটা বাহুর অর্ধেক। ঘনকের একটা বাহু কি দেওয়া আছে? 4.2। তাহলে 4.2 এর নিচে 2 সমান, তাহলে কি হবে? 2.1 ডেসিমিটার। 2.1 ডেসিমিটার। আবার এখানে ঘনকের একটি বাহু সমান শঙ্কুর উচ্চতা। তাহলে শঙ্কুর উচ্চতা h সমান 4.2 ডেসিমিটার। বোঝা গেল? তাহলে এখানে শঙ্কুটির কি বের করতে হবে? আয়তন বের করতে হবে। তাহলে এখানে কি লিখবো? লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কোয়ার, মানে 2.1 হোল স্কোয়ার ইন্টু এইচ এর মান কত? 4.2। তাহলে এখানে কি লিখবো? 1/3 পাইর মান 22/7 গুণিতক 21 গুণিতক 21, নিচে কি হবে? 100, এখানে 42 নিচে 10। তাহলে আমরা যদি কাটাকুটি করি 7 3 21 কাটাকুটি হয়ে যাবে। আর এখানে কি হবে? 22 গুণিতক 21 গুণিতক 42, নিচে কি হবে? 1000। তাহলে আমরা যদি এটাকে গুণ করি তাহলে কি আসবে? 42 আর 22 গুণ করলে 2 2 4, 2 4 8, 4 8 4 12, 2 হাতে থাকবে 924। তার সঙ্গে কি গুণ করতে হবে? 21 গুণ করতে হবে। 1 4 4, 1 2 2,
1 9 9 2 4 8 2 2 4 2 9 18 তাহলে কি হবে 4 আর 2 10 0 9 4 13 1 14 4 থাকবে 1 তাহলে কি হবে 1 9 4 0 4 নিচে 1000 তাহলে কি হবে 19.404 ঘন ডেসিমিটার। এই ঘন ডেসিমিটারটাকে যদি আমরা সেমিতে যদি প্রকাশ করি তাহলে কি হবে 19,404 ঘন সেমি। যেহেতু ঘন সেমিতে উত্তর চাইছে তাহলে এখানে কি হবে ডেসিমিটার থেকে যদি আমরা সেমিতে নিয়ে যাই তাহলে এখানে কি হবে 19,404 ঘন সেমি। আটের দাগের গণিতটা কি বলা আছে, একটি নিরেট গোলক একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান। তাহলে গোলক এবং চোঙের লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধ আর একক। তাহলে উভয়ের ব্যাসার্ধ আর একক। এবার কি বলা আছে, ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান, তাদের ঘনফলও সমান এবং তাদের ঘনফলও সমান। তাহলে আমি কি লিখতে পারি, গোলকের আয়তন তাহলে কি হবে 4/3 পাই আর কিউব ঘন একক। আর চোঙের আয়তন কি হবে পাই আর স্কয়ার এইচ ঘন একক। যেহেতু তাদের সংখ্যামান সমান বলেছে তাহলে আমরা কি লিখতে পারি যে প্রশ্নানুযায়ী 4/3 পাই আর স্কয়ার সমান পাই আর স্কয়ার এইচ। তাহলে গোলকের আয়তন 4/3 পাই আর কিউব ছিল, এখানে 4/3 পাই আর কিউব সমান পাই আর স্কয়ার এইচ। এবার উভয় পক্ষ থেকে আমরা পাই কেটে দিলাম এবং এখানে আর স্কয়ার এখানে আর যদি কাটাকুটি করি তাহলে কি আসবে, বা 4r/3 সমান এখানে এইচ আসবে। তাহলে এখানে যদি আমরা কোনাকুনি গুণ করি তাহলে 4r সমান 3h, আর এখানে যদি আমরা এইভাবে লিখি r/h সমান 3/4, তাহলে r অনুপাত h সমান 3:4। তাহলে কি বলা আছে, তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতার অনুপাত কি হবে, এটা হবে। তাহলে এখানে কি লিখবো, গোলক ও লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধ ও উচ্চতার অনুপাত 3:4। কি হবে, গোলক এবং লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধ ও উচ্চতার অনুপাত 3:4।